কোথায় গেছিলে সকালে? কোথায় ঘুরছিলে? জবাব দিচ্ছ না কেন? কাঠ কাটার জায়গায় কি করতে গেছিলে? জবাব দিচ্ছ না কেন? জঙ্গল পাহাড় পেরিয়ে ওখানে কেন গেছিলে? বলো আমাকে। ওখানে গিয়েছিলাম তোমার কথা শুনতে। তুমি ওইসব মেয়েদের মধ্যে একটা ফালতু মহিলাকে পাঠিয়েছিলে না? ও কিন্তু খালি হাতে ফিরে গেল। কি বললে তুমি? তুমি ড্রিঙ্ক করেছো। এ ঘর থেকে বেরিয়ে যাও। চলে যাব? তোমার এত বড় সাহস? যদি আমার সঙ্গে তর্ক করো তো। কি হচ্ছে কি? মাসিমা, বাড়ির মধ্যে যদি এইসব হয় তাহলে বাইরে কি হচ্ছে কে জানে। কি হয়েছে? তোমার ছেলের সম্বন্ধে পাড়ার লোক যা বলে। তোমাকে একটা কথা বলতে চাই, ওর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও, তবে যদি পাড়ার লোকের মুখ বন্ধ হয়। আমারও তাই মনে হয়। শ্রীদেবীর কলেজে পড়াশোনাটা শেষ করলে ভাবছি বিয়েটা দিয়েই দেব। শ্রীদেবী এখান থেকে বড় হয়েছে, মা মারা গেছে, বাবাও চলে গেল, আমরা ছাড়া ওর কে আছে এখানে? ওকে পড়তে দাও। আরে আমাদের চারিদিকে শত্রু আছে, ওর বিয়ে দিয়ে আমাদের সম্পর্ক গড়তে হবে। শ্রীদেবীর এই বিয়েতে মত নেই গো। আমি একটা কথা বলি কি, এই গ্রামে কত মেয়ে আছে। যদি চুপ করো, পাগল হয়ে গেছে তুমি। আরে একেবারে বুদ্ধি নেই। সম্পর্ক তৈরি করতে গেলে এই জায়গা জমির কি করবে? এই সম্পত্তি তো সীমার অংশ আমার থেকে বেশি আছে। যদি ওর মত না থাকে তাহলেও এই বিয়ে ওকে করতেই হবে। আপনারা ওখানে গেছিলেন নাকি? নাকি ওদের দেখেই জিপ নিয়ে ভয়ে এখানে পালিয়ে এসেছেন? আপনি এরকম বলবেন না স্যার। আপনি তো জানেন কাপুস তেওয়ারি নাম, কিন্তু কাপুস নেই, শুধু জঙ্গলি হাতি আছে। সঙ্গে ভয়ঙ্কর গুন্ডাও, মেশিন গান, স্টেন গান আর গ্রেনেড নিয়েও আসে। আর তার জন্য পালিয়ে চলে এলেন। ওদের সাথে লড়াইয়ের জন্য সরকার আমাদের মাইনে দেয়। যদি এতই ভয় পান তাহলে আজ থেকে ইউনিফর্মটা খুলে ফেলুন। ভয় পাই স্যার, আমাদের কাছে পুরনো বন্দুক আছে। গুলি চালাতে গেলে সেটাও কিনতে হবে, তাই না? প্রাণ হাতে নিয়ে আমরা জঙ্গলে যাই। আপনি তো সব জানেন স্যার। আপনারা কি জানেন না ওখানে বিশাল পরিমাণে গাছ কাটা হচ্ছে? আমার কথাটা একটু শুনুন। এসব আমি সবকিছুই জানি। চলুন চলুন আমার সঙ্গে। আরো লরি আসছে। তুমি কি রেঞ্জ অফিসারকে বলো তাড়াতাড়ি এখানে আসতে বলো। আমি এই জঙ্গল থেকে কি করে? যা বলছি তাই করো, না হলে ওরা সব চুরি করে নেবে। ঠিক আছে, হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, ওরা কি কিছুক্ষণ আগে এখানে ছিল? হ্যাঁ স্যার। আপনারা কি করেন বলুন তো? সমস্ত কাঠ ওরা এখান থেকে নিয়ে গেছে। আমরা যে খোঁজ খবর করছি এই খবর ওরা পেয়ে গেছে। ওদের অনেক লোক আছে স্যার, ওরা যেমন করেই হোক আমাদের খবর পেয়ে যায়। ওখানে দাঁড়া। এবারে লরি আসলে থামাতে হবে। যতক্ষণ না আমি বলবো একদম নড়বি না, ঠিক আছে? কোথায় নিয়ে যাচ্ছ? তুমি জিজ্ঞেস করার কে? ফরেস্ট অফিসার নাকি? চলো হাঁটো। বাচ্চা এবার সর। শোনো, আমি বলছিলাম, আরে যাকে সঙ্গে ছিল। কোথায় ওরা এখন? সবাই জঙ্গলে খুঁজছে, ওই রেঞ্জার আর ওর দলবল। উত্তর দে, অন্য লরিগুলো কোথায়? উত্তর দে, বল বলছি। মেহরা বাবু ছবি বলতে থাক। স্যার অ্যারেস্টেড। স্যার আপনার ফোন আছে? বলুন পরে করতে। বড় সাহেবের ফোন স্যার। স্যার মিস্টার সাঁতরা, বলছি।
কাল রাতে ট্রাকে কি ছিল? স্যার ওর মধ্যে অর্ধেক চন্দন কাঠ ছিল, শুধু একটা লরিই পেয়েছি, বাকিগুলো জানার জন্য আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, আমি গেস্ট হাউসে আছি, আপনি আপনি আমার সঙ্গে দেখা করবেন? গেস্ট হাউসে আসুন। ওহো, আপনি গেস্ট হাউসে উঠেছেন, ঠিক আছে আমি আসছি। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। তুমি অনেক বড় বীরত্ব দেখিয়েছো কাল রাতে, আমি খবর পেয়েছি। এর জন্য কাল রাতে আমি এখানে চলে এসেছি। থ্যাংক ইউ স্যার। ফরওয়ার্ড। তুমি কি ভাবছো কষ্ট করে কেন আমি এখানে এসেছি? তোমার বোকামির জন্য কি তোমাকে বাহবা দিতে এখানে এসেছি? স্যার আমি কি বোকামি করেছি স্যার? ও, শিকারের সময় বাঘের সামনে সাবধান থাকা উচিত। গুলি চালালে নিশানা যেন ভুল না হয়। ওকে মারাই দরকার, আহত অবস্থায় ছেড়ে দিলে আরো ভয়ঙ্কর। তুমিও ঠিক এইরকমই করেছো। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। রাঘব বাবু এই এলাকার একজন নামকরা ব্যবসায়ী। উনি বড় সাংঘাতিক মানুষ, বুঝেছেন? একটা লরি ধরে আপনি কি ভাবছেন আপনি ওকে ফাঁসিয়ে দিয়েছেন? এছাড়া একটা কথা জেনে রাখুন, উনি আপনাকে হয়রানিও করতে পারেন, কি বুঝলেন? এই করে আপনি ওনার সাথে শত্রুতা বাড়িয়েছেন। চোরেদের সাথে আপনি বন্ধুত্ব করার কথা বলছেন স্যার? যদি রাঘববাবুর কথা বলো তাহলে হ্যাঁ, আমি আপনার ভালোর জন্যই বলছি। যান, গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নিন। স্যার, মাঝরাতে 8-9 ঘন্টা গাড়ির জার্নি করে আমি এখানে আপনাকে বাহবা দিতে আসিনি। আই ওবে টু অর্ডার ফ্রম হায়ার অথরিটি। ওরা আপনাকে এক রেঞ্জ থেকে অন্য রেঞ্জে পাঠিয়ে দিতে পারে। আপনি বিপদের মধ্যেও পড়তে পারেন। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, কাম অন, টেক ইউর সিট। বসুন। সার্ভিসে জয়েন করার 10-15 বছর কাজ করার পর আমি আপনার পোস্টে পৌঁছেছিলাম। আপনি তো এখন অনেক ছোট, আরও অনেকটা যেতে হবে। এরকম নয়, ভেবে চিন্তে কাজ করতে হবে। এগ্রিড? আমি আপনার সিনিয়র হিসেবে বলছি না, বড় ভাই হিসেবে বলছি। টেক মাই অ্যাডভাইস, ইট ইজ ফর ইউর গুড। ওকে? ওকে স্যার। হাউ ওয়াজ মাই পারফরমেন্স মিস্টার রাঘব? এই জন্য লোকে তোমায় জঙ্গলের মুশকিল আসন বলে ডাকে। এইভাবে কাঠের শেঠজিকেও তুমি বশ করে নিও। আপনি জানেন শেঠ এত সহজে হার মানার লোক নয়। ওর প্রশাসনের সাথে ভালো যোগাযোগ আছে। আমার মতে নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে নিলে ভালো হয়। কি ভাবছেন? আমার এতে কোনো অসুবিধা নেই। ঠিক তো? পাক্কা। ওকে। তোমার মতো আমিও এই কথাটাই বিশ্বাস করিনি, কিন্তু কথাটা ঠিকই। তুমি ঠিকঠাক খোঁজ নিয়েছো তো? হ্যাঁ, ধরা পড়া লরি আর কাঠও ফেরত দিয়ে দিয়েছে। আজ আমি যখন ওর সাথে কথা বলতে ওর অফিসে গিয়েছিলাম, ও আমার সাথে দেখা করতে চাইলো না। ওই রেঞ্জার আমাদের ফাঁসাচ্ছে। আমার কথা বিশ্বাস করো। আরে আমি তো তোমার সঙ্গেই দেখা করতে আসছিলাম। তুমি কাঠগুলো ফেরত দিয়েছো না? কেস ফাইলও করনি না? আমি সব জেনে গেছি। সব বলবো, আগে আমার কোয়ার্টারে চলো। না, আই থট ইউ আর এ ম্যান অফ প্রিন্সিপল। আমি সব তোমাকে বলবো। নো, ঘুষ খাবার জন্য তুমি আমাকে কেন শিখণ্ডি দাঁড় করাচ্ছ? রাম, তুমিও এটাই করলে না? অন্যের সাহায্যে পাহাড় থেকে চন্দন কাঠ বের করে এনে বাইরে ব্ল্যাকে বিক্রি করে পয়সা বানালে। প্লিজ স্টপ রামকৃষ্ণ, এটা আমার অফিস। স্মাগলারদের আড্ডাখানা এটা। ইটস এ ডেন। অ্যান্ড ইউ আর এ আনস্কুপলেস চিটার। বাবা রোজ বলছেন আপনাকে বাড়িতে নিয়ে আসার জন্য, কখনো নিমন্ত্রণ করিনি তো, তাই আমার ওপর রেগে আছেন। উনি কি করে ডাকবেন? যখনই দেখুন উনি বাঘের মতো বসে আছেন। আর আপনিও কাছে আসছেন না। এবার তো কাছে এসে গেছে, আর ভয় কি? জল ঠিক আছে না একটু দেবো? আমি এসব খাই না। জানতাম আপনি এটাই বলবেন, কিন্তু একটু সোডা মিশিয়ে দিলে স্কচের স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়। অন্য কোনো ব্র্যান্ড দাও। দিচ্ছি। না, আমি খাই না। আরে কেন? আমাদের জন্য ছোট করে। না, শুধু সোডা নেব। এই তো গন্ডগোল হয়ে গেল। আমি তো ভেবেছিলাম 4-5 পেক খাওয়ার পরে আসল কথাটা পারা যাবে। তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, কিন্তু আনবোটা কি? আমি তো এখন ওনার স্বাদই বুঝতে পারলাম না। মিস্টার অজয়, এর জন্য যদি ডেকে থাকেন তাহলে আমি নয় অন্য কোনো দিন আসবো। আমার অফিসে কাজ আছে, চলি। দাঁড়ান না, শুধু এটা নয়, অন্য কাজের জন্যও ডেকেছি। এই নিন। কত আছে? 5000। আচ্ছা, এটা কি আগের সপ্তাহে চুরি যাওয়া কাঠের কমিশন? ঠিক তাই। আর গাঁজার কমিশন? স্যার, সেটা তো আপনি জানেনই। যখন একসাথে আছি তখন তো জানতেই হবে। আসল কথা স্যার, আমি এসব কিছুই জানি না। কোথায় নিয়ে যায় আর কি যে করে, এসব কথা বাবাই বলতে পারবেন। ওনারই সব জানা আছে। আই এম সরি। ইটস অল রাইট।
আমার স্যারের সম্বন্ধে ভুল ধারণা ছিল কাল পর্যন্ত, কিন্তু এখন আর নেই। প্রথমত এই পদে বসার মতো যোগ্যতা আপনার নিশ্চয়ই আছে স্যার। হ্যাঁ অবশ্যই। কেসটা না শুনেই ওর লরিটা আপনি ছেড়ে দিয়েছেন, আর তার জন্য ঘুষও পেয়েছেন আপনি। হ্যাঁ, এটা আমার জন্য নাকি? এটা আমি অন্য কাজের জন্য নিয়েছি। এটা তুমি রাখো। কেন? কারণ জঙ্গলের মধ্যে চরস আর গাঁজার চাষ কোথায় কোথায় হয় এটা শুধু আদিবাসীরাই জানে, আর যোশী একমাত্র তুমি এই কাজে আমাকে সাহায্য করতে পারবে। না দাদা, দাদা যেও না, ওরা সব কিছু করতে পারে। কিছু হয়ে গেলে আমি আমি একা হয়ে যাব। আমি যেতে দেব না। না মুন্নি, তুই আমায় আটকাস না। একটা ভালো কাজের জন্য প্রাণ দেবো ভেবে আমার আনন্দ হচ্ছে, কিন্তু এই ধাপ্পাবাজকে আমি আর সাহায্য করবো না, ওর সঙ্গে আমি যাবো না। যোশী, এই যে তুমি ঘুষের টাকাটা হাতে নিয়ে বসে আছো না, এটা দিয়ে আমায় কেনার চেষ্টা করো না। বেরিয়ে যাও এখান থেকে। জোশ, আমার কথাটা তো শোনো। শুনবো না। আমি আপনাকে সম্মান করতাম, কিন্তু আর করবো না। যদি কথা হয় তো ঝগড়া হবে। জোশ, আপনি বেরিয়ে যান এখান থেকে। দাদা, বাড়িতে আসা অতিথির সাথে এইভাবে কথা বলে না। ওর কথাটাও শোনা উচিত ছিল। রামদাদা, হাতির লেজটা দাও না। হাতির একটাই লেজ বাবা, ওটা আমি কি করে দেব? আর একটা বেরোলে দিয়ে দেবো। হ্যাঁ, লেজ নয়, চুল। কেন, কি করবি? দিদির জন্য। কি করবে দিদি? দিদি আংটি বানাবে। তোমার দিদির আংটি বানানোর জন্য অন্য হাতি খোঁজো। চলো যাও। চল। কে ওই মেয়েটা? ও পাহাড়ি মেয়ে। অনেকবার দেখেছি জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে যাচ্ছে। কোনো মানসিক রোগ আছে নাকি? না, রাঘববাবুর বন্ধুর মেয়ে। ওর কাহিনী খুবই করুণ। জন্মের সময় ওর মা মারা গেছে। বাবা মিলিটারি অফিসার ছিল। স্ত্রী মারা যেতেই উনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর ওর বাবা আর মামার মধ্যে মামলা হয়। মামা কেস জিতে যায় আর মেয়েটাকে রাঘবের হাতে তুলে দেয়। ও হ্যাঁ, আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম। ওই রেঞ্জার গতকাল আমার বাড়িতে এসেছিল। জয়প্রকাশ? কেন? অনেক টাকা দিতে এসেছিল। নিশ্চয়ই ও ঘুষ নিয়েছে ওই রাঘবের থেকে। আচ্ছা, ওকে তাড়িয়ে দিতে ও খুব রেগে গেল। বোধহয় একটা নতুন শত্রু তৈরি হলো। জোশ, আমি এখানে কয়েকদিনের অতিথি, যখন ইচ্ছা হবে চলে যাব। তুমি কিন্তু সামলে থেকো। আমার কোনো ভয় নেই। আমার বোনের জন্যই চিন্তা। যদি আমার কিছু হয়ে যায় তবে ও একা হয়ে যাবে, এটাই আমার ভয়। জোশ, এসব ভাবছো কেন? কি করি বলো? যতক্ষণ ওর একটা ভালো বিয়ে দিতে পারছি আমার চিন্তা কি করে যাবে বলো? তোমার দাদা আমাকে আমার কথাটাই পুরো শেষ করতে দিল না। যদি আমি আমার সিনিয়রের কথা না শুনতাম তাহলে আমাকে অন্য রেঞ্জে পাঠিয়ে দিত। যাদের আমি হারাতে চাইছিলাম তারাই জিতে যেত। এটা জানতাম বলে আমি চুপ ছিলাম। যেমন করেই হোক ওদের হারাতেই হবে। আজ আমার যা কিছুই হোক, কিন্তু ওদের আমাকে অবশ্যই হারাতে হবে। যোশী আর আদিবাসীদের সাহায্যে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু তা আর সম্ভব নয়। ভাবলে খুব খারাপ লাগছে এই ভুল বোঝার জন্য। না স্যার, আপনি কোনো ভুল করেননি।
আমি আমার দাদাকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই বুঝবে। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না স্যার, আমি নিজেই চলে যাব। ওই রেঞ্জ অফিসারের সঙ্গে তোর কোথায় দেখা হলো? আমি যেখানে কাজ করতাম ও ওখানেই এসেছিল। ওর সঙ্গে দেখা করতে যাবে তো? হ্যাঁ যাবো, যা শুয়ে পড়। তুমিও শুয়ে পড়ো দাদা, এগুলো আমাকে দিয়ে দাও। চলো। জানিস মুন্নি, আগের মতো যদি খাটতে পারতাম আমি, তাহলে তোকে বাইরে কোথাও কাজ করতে পাঠাতাম না। পরিবারের জন্য এমন কিছু কাজ করতে চাই যা আমার ভালো লাগবে। ছেড়ে দে আমাকে, আমি বলছি না ওখানে যেতে হবে। বলো কোথায়? বাবু, কাল রাত্রিরেও আমার থেকে লুকিয়ে পালিয়ে এসেছে, ডাক ওকে। মাফ করবেন বাবু, ও আর কাজ করতে পারবে না। ওর শরীর খুব খারাপ, ওর গায়ে খুব জ্বর। জ্বরের ওষুধ ওখানেও আছে, সর এখান থেকে। হ্যাঁ, চল রে, হট। আমার ছেড়ে দাও, আমি আর কাজ করবো না। চল 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 বাবু, বাবু, চল, বাবা আমায় বাঁচাও, আমার কথাটা নখরা। চল চুপচাপ, বাবু, চল। আমায় বাঁচাও। এটাকে কেন ধরেছো? পোষার জন্য। একটা কথা বলি, তোমাদের মধ্যে একজনকে আমি ধরে নিয়ে আমার সঙ্গে চলে যাব, খাবার দাবার দিয়ে পোষার জন্যে। যাবে তো? হ্যাঁ, মা বাবাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না তোমাদের মনে? আর বাচ্চাদের ছেড়ে ওরাও তো কষ্ট পাবে মনে। এদেরও মা বাবা থাকে? নিশ্চয়ই, সব প্রাণীরই বাবা মা আছে। এই জন্যে আমি একে এইভাবে আকাশে উড়িয়ে দেব। এটা তুমি কি করলে? পালা এখান থেকে, এটা মার যদি খাবি হয় নয় তাহলে তো। ওকে জিজ্ঞেস করো বাচ্চারা। এই হাতের বাড়ি বাবা মাও তো আছে, ওকে দূরে রাখলে ওদেরও তো কষ্ট হয়। ওকে এখানে রেখে কাজ করানোর চেয়ে ছেড়ে দেওয়া ভালো নয়? ছেড়ে দাও ওকে। হ্যাঁ, হাতিকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চুপ কর সব। এই দাঁড়াও, দাঁড়াও। তুমি জানো আমার হাতির পরিবার কে? কি হলো, জানো না। তাহলে শোনো, এর জন্ম আমার বাড়িতে, বাবাকে জানি না, মা মারা গেছে। তাহলে এর মা বাবা ভাই বোন সব হচ্ছি আমি। আমার বাড়ি এর বাড়ি, বুঝলে? হ্যাঁ, হাতির আপনজন দেখেই মনে হয়। তোমার সেই দিনের ব্যবহারে আমি কিছু মনে করিনি, কিন্তু ওদের কাজকর্ম সম্পর্কে তুমি কি কিছু জানো? না স্যার। স্যান্ডেলউড অয়েল ফ্যাক্টরির মালিক রাঘব মেহরার একটা লরি ধরা পড়লে ওদের কিছু যাবে আসবে না। টাকা খাইয়ে ওরা অনায়াসেই বেরিয়ে আসবে। কিন্তু কেসটা যদি চরস আর গাঁজার হয় তাহলে ওদের বাঁচাটা মুশকিল হবে। আর এই রহস্যটা জানার জন্যই আমি ওদের সঙ্গে ছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম কিছু জানার জন্য, কিন্তু পারিনি। আমাদের এই রহস্যটা ফাঁস করতেই হবে। আদিবাসীদের দিয়ে যে ও কাজ করায় সেটা আমি জানি স্যার। আর ওখান থেকে যারা পালিয়ে এসেছিল তাদেরকে ওরা আবার জোর করে ধরে নিয়ে গেছে, জঙ্গল সর্দারের ছেলেকেও। কিন্তু ওই জায়গাটার কথা কি জানে? জানলেও ওরা বলবে না। ওখানকার লোক সব নিরীহ এবং অন্ধবিশ্বাসী। ওরা কোথায় কাজ করে তা কাউকে না জানানোর জন্য ওরা শপথ করিয়ে নিয়েছে, সেই জন্যই ওরা বলবে না। তাহলে এখন কি করা যায় ভেবে দেখি, কিন্তু বোধহয় রামকৃষ্ণ আমাদের সাহায্য করবে না। চেষ্টা করতে ক্ষতি কি, হয়তো রাগ কমে গেছে। কাল আদিবাসীদের পরব আছে, আপনি ওখানে আসছেন তো স্যার? আমি? রামকৃষ্ণও আসতে পারে, কাল ওখানে কথা বলতে পারি। কিন্তু কালকে তো আমি থাকবো না, কদিন পরে ফিরবো। রেঞ্জার কোয়ার্টারে রেখেছে, এটা সত্যি? হ্যাঁ তাই। গেস্ট হাউসে গাঁজার কথা তোলাতেই আমার মনে সন্দেহ হয়েছিল। ওর থেকে সাবধান থাকতে হবে। এখানকার আদিবাসীরা মা কল্যাণেশ্বরীর পরে ওকেই বিশ্বাস করে। ও যদি মনে করে আমরা সবাই ধরা পড়ে যাব। না না, এটা আমি কিছুতেই হতে দেবো না। শোন, চম্বলঘাট থেকে চন্দনকে আজ এখনই ডেকে পাঠা, বুঝলি কিছু? হ্যাঁ। ভুলু আর ওর লোকজনদের আজ ছুটি চাই। কেন? ওদের মন্দিরে মেলা আছে। মন্দিরের মেলা তো ঠিক আছে, কিন্তু এখানকার কাজ কে করবে? এমনিতেই কেউ কাজ করতে চায় না। শুধু একটাই তো রাত। ঠিক আছে, যাও। আজকে রাতে নাচ গান আছে, আপনিও আসবেন শেঠজি? কি রে মুন্নি, কি করছিসটা কি? আসছে দাদা।
তাড়াতাড়ি কর, ওখানে গান বাজনা শুরু হয়ে গেল যে। রেঞ্জার সাহেব পাঠিয়েছেন আমাদের, তাড়াতাড়ি দেখা করতে চলো। কিন্তু ব্যাপারটা কি? শোন মুন্নি, তুই অন্য কারোর সাথে ওখানে চলে যা, আমি চট করে রেঞ্জার সাহেবের সঙ্গে কথা বলেই আসছি, ঠিক পৌঁছে যাব। হুম। তুমি চুরি করলে হে প্রিয়া। মানো তুমি বানা মানো, নিজের করে আমি পেয়েছি তোমার। শোনো তুমি কথা আমার কারণে হৃদয়ে পাগল হয় তো মানুষ প্রেমে পড়লে, পাগল প্রেমে তুমি এসে জবাব দিলে। হেয়া হে 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 হেয়া হে হেয়া হে 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 হেয়া হে হেয়া হে হেয়া হেয়া হে। পিরিতি প্রেম পিরিতি তুমি চুরি করলে হে পিয়া। জীবন ধারা ছিল বন্ধু নীরবে একলা, সেই জীবনে নিয়ে এলে ভালোবাসার খেলা। জীবন ধারা ছিল বন্ধু নীরবে একলা, সেই জীবনে নিয়ে এলে ভালোবাসার খেলা। তুমি প্রাণ তুমি মোর মন, দেখো এই প্রেমে পাগল আমার ভোলা মন। তুমি মন হারে মন হারে আমি হারি, তোমারই নাম জপ করবো সারা জীবনে। হিয়া হে 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 হিয়া হে। না বাবু, এত গান বাজনার মধ্যে ও চিৎকার কি করে শুনবে? হাতের পাল হতেই পারে না বাবু। এতে কোনো সন্দেহ নেই কেউ একজন মেরেছে, কি ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। না, ওরা দুজন ছিল, আমি করিনি, ফোর্স গার্ডরা করেছে। ওরা রাতে এসে জোর করে জোশকে তুলে নিয়ে গেছে। তুই কে রে?
এখানকার জঙ্গলেও কাজ করে। স্যার, জোশকে হাতিতে মেরেছে কি না তা প্রমাণের আগে ওই ফরেস্ট অফিসারদের ডাকা হোক না, যারা এই হত্যাটা করেছে। শোন, একদম বাজে কথা বলবি না। বলতে দাও। তুমি যা যা এই কেসের ব্যাপারে জানো সমস্তটা গিয়ে থানায় রিপোর্ট লেখাও। চলো। আমার কথা শোন মা, যদি তুই ওখানে যাস তবে আরো গন্ডগোল হতে পারে। আমাকে এখনই ওখানে যেতে হবে, এখনই। আমি জানি ও তোর খুব ভালো বন্ধু, কিন্তু তোর মামার সম্বন্ধে লোকে যা বলবে তুই শুনতে পারবি না। না বাবা, তোকে কোথাও যেতে আমি কখনো বাধা দিইনি, কিন্তু আজ বলছি যাস না। ওই লোকটা আমাদেরই কাস্টাডিতে। আপনি এসেছেন তাই বলছি। তো আপনি ওকে কোর্টে হাজির করছেন না কেন? মিস্টার জয়প্রকাশ, আমাদেরকে মাফ করুন। আমি কিছু করতে পারবো না, এটা আমার ডিউটি। আর ওপর থেকে অর্ডারও আছে। সেটা আমি বুঝতে পারছি। ডোন্ট ওয়ারি, ও দুদিনেই ছাড়া পেয়ে যাবে। ইন্সপেক্টর, একটা রিকোয়েস্ট আছে আমার, ওকে আর মারবেন না। অল রাইট, মারবো না। থ্যাংক ইউ। ওকে। রামকৃষ্ণ, স্টপ ইট! কেন? জোশকে তো তুমিই মেরেছো না? জোশীকে আমি মারিনি। দাঁড়ান, আমার দাদাকে ইনি মারেননি। এখানে তুই? ভুলু, তোরা এখানে? আসুন, আমি আপনাকে সবকিছু বলছি, ভেতরে আসুন। লজ্জিত, সত্যি। ইটস ওকে। থানা থেকে বেরিয়েই প্রথমে আমি আশার বাড়ি যাই। ওখানকার লোক কি বলছে জানো? ভাইকে মেরে ওরা বোনকেও তুলে নিয়ে গেছে। জোশ আগেই বলেছিল ও চলে গেলে ওর বোন একলা হয়ে যাবে। মুন্নি এখন আর একা নয়। তোমার সাথে এখানে থাকলে বদনাম হবে। সবকিছু ভেবেচিন্তেই ওকে সঙ্গে রেখেছি। আমরা বিয়ে করব, শুধু রেজিস্টার অফিসে গিয়ে আমাকে ফর্মালিটিস পূরণ করতে হবে। জয়প্রকাশ, আই অ্যাপ্রিশিয়েট ইউ। রামকৃষ্ণর বাবা বড় সাহেব ভালো মানুষ ছিলেন, হৃদরোগে মারা গেলেন বেচারা। বাবা শ্রাদ্ধ করতে গেছে ছেলে। কেশবের তো শ্রাদ্ধও নেই, শান্তিও নেই, কিছুই হয় না। কেন, তোমার বাবা নেই নাকি? আরে চুপ কর, উল্টো পাল্টা বললে না দেব গুড়ি একটা। আরে এত রেগে যাচ্ছ কেন? আরে বড় সাহেবের চেয়েও ভালো মানুষ ছিল আমার বাবা। এই গ্রামের সব লোককে এই কথা মানতে হবে, এটা জানো? না, জানি না। গ্রামের লোক জানে। 8টা স্ত্রী ছিল আমার বাবার, মানে 8টা রত্ন। তাই? আর যে কোনো মন্দিরে হাতি নিয়ে যেত, সেখানেই একটা করে পটাতো। খুব বুদ্ধিমান ছিল তোমার বাবা। আরে যোশী, হাতিকে সামলাতো আমার বাবা। এই রকম দেখে কোন মেয়ে পড়বে না বলো তো? ঠিক বলেছো, ওইসব দেখে ওইসব মেয়েরাই কিন্তু পড়ে। হ্যাঁ, ওইসব করে আমার মা ফেঁসেছিল। আমার জন্মাবার পর বাবা গ্রামে আসেইনি। কোথায় গেছে, কবে মরেছে কে জানে? এই দিন মাস আর বছরের হিসেব কে করে বলো তো তুমি? তোমরা এখানে দিন রাত গুনতে থাকো, সময়ের চিন্তাই করো না। আরে সময়ের কথা কি বলছো? এই তো চলতেই থাকবে। হ্যাঁ, আমার প্রিয় বোন তৃষা, এটা কাউকে বলবে না। রামকৃষ্ণ যদি জানতে পারে। কেশব, তুমি একদম ভয় পেও না। রামকৃষ্ণ এই গ্রামে নেই, ও জানতেও পারবে না। আপনার টেলিগ্রাম। কি হয়েছে বাবা? আমাকে এক্ষুনি যেতে হবে মা।
এখনই যেতে হবে? এ কি পাগলামো! ছোট মা আর বাচ্চাদের এখানে আসার কথা, আর তুই চলে যাবি? বাদশা খেপে গিয়ে কেশবকে আঘাত করেছে। কি বলছিস কি তুই? ও এখন কোথায়? ও হাসপাতালে আছে। সে কি? ওই পাহাড়ের নিচে সরকারি হাসপাতালে ব্যান্ডেজ করেছে। আমার তো জ্ঞানই ছিল না। যাকে খুশি গিয়ে ওখানে জিজ্ঞেস করো। কত রক্ত বেরিয়েছে। কিন্তু হয়েছিল কি? কেন ও এরকম করলো? ভগবান, এটা ভাবলেই আমার ভয় করে। কাজ শেষ করে ফেরার পর সন্ধে হয়ে গেল। আমি ওকে নিয়েই যাচ্ছিলাম। বেশ চাঁদনি রাত ছিল। একটুখানি পরেও একবার পিছনে ফিরল। আমার সন্দেহ হয়নি। তারপর হঠাৎ আমার কাছে এলো, ওর পাটা আমার বুকের উপর তুললো। একটু ভুলেই এই অবস্থা হয়ে গেল। এমনই রাত ছিল ওটা। আমার বাবা মায়ের আশীর্বাদেই আজ আমি বেঁচে আছি। কোথায় শয়তানটা? দূর হ আমার সামনে থেকে। তোর মুখ যেন কোনোদিন দেখতে না হয়। ওকে তুমি মারলে না? মার শুধু, আর অনেক কিছু করা উচিত ছিল। কি হলো, পায়ে ব্যথা আছে? বাচ্চাকে মারলে কেন তুমি? নিজের দোষ ঢাকার জন্য। আমি তোমাকে মিথ্যে বলেছি। কি বলছো তুমি? মানুষের মধ্যে যদিও বলতে পারতো, ওই তোমাকে বলে দিত। কি? পুরোপুরি মাতাল হয়ে আমি ওকে নিয়ে জঙ্গলে গেছিলাম। চোরাই কাঠ তুলতে চাইনি বলে আমি ওকে খুব মেরেছি। খুব মার খেয়ে ও যখন পাল্টা তেড়ে এলো, আমি তখন ভয়ে দৌড়ালাম। একটা পাথরে গিয়ে ধাক্কা খেলাম, আর আমার এই অবস্থা। কেশব, আমায় মারো ভাই, আমায় মারো, খুব মারো আমায়।